একজন ভালো মানুষ ও ভালো বন্ধু হওয়ার জন্য প্রথম শর্তই হলো বিশ্বাসী হওয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিফিন বলছি, আরিফিন লাইফলাইনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বৃষ্টির দিনের ব্যস্ততা নিয়েই আলহামদুলিল্লাহ আরেকটা দিন সুন্দরভাবে কাটিয়ে দিলাম। সকাল সকাল বৃষ্টি এত ভালো লাগছিল দেখে, মন চাচ্ছিল বৃষ্টির পানি হাত দিয়ে ছুঁই, তাই হাত বাড়িয়ে দিলাম বৃষ্টির দিকে। এত ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না, এই ফিলিংসটা, অনুভূতিটা অন্যরকম ছিল। বৃষ্টি দেখতে দেখতে মন চাচ্ছিল একটু ভাজাভাজি কিছু খাই। আমার মতো কার কার এরকম ভাজাভাজি খেতে ভালো লাগে বলেন তো? ঘরে যেহেতু নুডলস ছিল, ভাবলাম নুডলসই রান্না করি পরিবারের জন্য, পরিবারের সবাই একসাথে খাবো খুব মজা করে। যেহেতু বাচ্চার বাবা বাসায় আজকে, তাই দিনটা আরও সুন্দর হয়ে গেল। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে খুব সুন্দর একটা দিন পার করলাম। উনি তো ব্যস্ততার জন্য ম্যাক্সিমাম টাইমই বাহিরে থাকেন, অফিসের কাজে ব্যস্ত থাকেন, যার কারণে পরিবারের সাথে সময়টা খুব কমই কাটানো হয়। যেহেতু আজকে বৃষ্টির দিন, বাহিরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার আজকে বাসায় ছিল উনি, তো ভেবে মানে এত ভালো লাগছিল, সময়টা খুব সুন্দরভাবে কাটালাম, খুব আনন্দ নিয়ে সময়টা ব্যয় করলাম আর কি পরিবারের সাথে। এত ভালো লাগার টাইমটা খুব কমই আসে। খাওয়া দাওয়া শেষ করে কিছু কাজ জমে গিয়েছিল, এই কাজগুলো যদি আমি রেখে দিই তাহলে অনেক কাজ জমে যাবে আর অলসতা চলে আসবে, কাজ করতে ইচ্ছে করবে না। তাই সাথে সাথে এগুলো ধুয়ে ফেললাম। আর এই কাজগুলো করতে করতে একটা কথা বলি, কোনো কাজ শুরু করার জন্য নতুন দিনের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু নতুন মানসিকতার। নিজেকে নতুন করে মানসিকভাবে প্রস্তুত করে কাজ শুরু করলে শুরু করে দেওয়া উচিত, বসে না থেকে, সময় নষ্ট না করে। কারণ সময় অনেক মূল্যবান। আর যখন হবে হবে, সাকসেসফুল হব কি হব না এই কথা চিন্তা করে যদি বসে থাকি, তাহলে কখনোই কাজ শুরু করা হবে না। কাজ করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। যদি আমার কথায় কোনো ভুল হয় তাহলে প্লিজ আপনারা ওই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কাছে যা মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আগে নিয়ে যেতে সাহায্য করবেন। আজ দুপুরের রান্নার জন্য চলে এলাম। রান্না করছি চিকেন। আর চিকেনটা আমি কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুব সিম্পলভাবে রান্না করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে রান্না করি। প্রথম অবস্থায় পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপরে আগে চিকেনটা দিয়ে দেই, চিকেনটা দিয়ে তারপরে আমি মশলাগুলো দিয়ে দেই। আমি যখন চিকেন রান্না করি তখন একটু পানি ব্যবহার করি। পাকিস্তানি মুরগি একটু শক্ত হয়, যার কারণে আমি একটু পানি ব্যবহার করি। চিকেনটা এখন ভালো করে মশলা টশলার সাথে মিশাবো, মিশিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। যখন তেল উপরের দিকে ভেসে উঠবে তখন এটাকে নামিয়ে নিব। এর মাঝখানে আমার নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায়। একদম পানিটা শুকাতে হবে, যখন উপরে তেল ভেসে উঠবে তখন নামিয়ে নিব। আর চিকেনটা বাচ্চার জন্য রান্না করছি, আর আমাদের জন্য আছে স্পেশাল অন্য রান্না, যেটা নাকি খুবই সিম্পল বাঙালিয়ানা খাবার। চিকেনটা রান্না হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে, এই যে উপরে তেল ভেসে উঠেছে। আর বাহিরে বৃষ্টি এখনও হচ্ছে, রান্না করতে করতে বাহিরের বৃষ্টিও দেখলাম, কী যে ভালো লাগছে। বাহিরে বৃষ্টি হতে হতে আমি এর মধ্যে রান্নাবান্নার কাজটা সেরে নিলাম। দেখতে দেখতে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। বৃষ্টি শেষ যখন থেমে গিয়েছে তখন একটা গ্রোসারি শপে গিয়েছিলাম, কিছু কেনাকাটার দরকার ছিল। চলেন আপনাদেরকে নিয়েই কেনাকাটার পর্বটা সেরে নিই।
যেটার জন্য গিয়েছিলাম ওটা খুঁজে পাচ্ছিল না, যাই হোক অবশেষে পেয়েছে। আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম যে রুটি পাচ্ছিল না, 1 পিস রুটি ছিল, তা আমি এই 1 পিস রুটিটাই আমি নিয়েছি। এখন সবাই ম্যাক্সিমাম মানুষই মনে হয় পরোটা খায়, রুটি খুব কম মানুষই খায়। যাই হোক আমি এই রুটি আর পরোটা দুইটাই নিয়ে নিলাম। আইসক্রিম দেখছিলাম। যা যা শপিং করলাম তাই এখন আপনাদের সাথে শেয়ার করি। একটা ফিলো শিট নিয়েছি, ফিলো শিট দিয়ে স্প্রিং রোল বানানো বা সমুচা বানানো যায়, এই জন্য আমি এটা নিয়েছি। তারপরে একটা রুটি নিয়েছিলাম, একটা পরোটা নিয়েছিলাম, ফ্রোজেন রুটি, ফ্রোজেন পরোটা, চিকেন সসেজ, মিটবল, এইগুলো নিয়েছি। এগুলো অনেক সময় ভাজা পোড়া ঘরে থাকলে বানানো যায় অনেক কিছুই। সবসময় আমি এই সসেজটা রেখে দিই, আজ সসেজ শেষ হয়ে গিয়েছে। যেহেতু সকালে সসেজ দিয়ে নুডলস রান্না করেছিলাম, সসেজটা শেষ হয়ে গিয়েছিল, তাই আবার নিয়ে আসলাম। আর এই তো খাবার, আমাদের বাঙালিয়ানা খাবার, ডাল, পটল ভাজা, ডিম সিদ্ধ, সিম্পল খাবার। কার কার এইভাবে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভাজাভাজি খাবার ভালো লাগে, খুব ভারী খাবার করিনি আজকে। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে। ধন্যবাদ সবাইকে।